এ কথা আমরা সবাই জানি। কিন্তু এই মৃত্যুর মুহূর্তটা কারো জন্য সহজ হয়, কল্যাণকর হয়, আবার কারো জন্য কঠিন হয় এবং লাঞ্ছনাকর হয়। কে আছে এমন সেই ব্যক্তি যে চায় তার মৃত্যুটা সহজ হোক এবং কল্যাণকর মুহূর্তে অবস্থায় তার মৃত্যু হোক, সেজন্য প্রস্তুতি গ্রহণ করে। ভালো মৃত্যুর জন্য একজন ব্যক্তি যাতে প্রস্তুতি গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে তাকে কিছু বিষয় জানতে হবে, যেই বিষয়গুলো জানতে পারলে সে তার ভালো মৃত্যু কামনা করতে পারে। তো সেই লক্ষ্যেই আজকের বিষয়টি জানাটা অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে জানতে হবে, আমরা মানুষকে মরতে তো দেখি এবং দেখতে পাই, কেউ লাঞ্ছনাকর মৃত্যু মরে, আবার কেউ সম্মানজনক মৃত্যু তার ঘটে। কারো মৃত্যু অত্যন্ত সহজভাবে হয়ে যায়, কারো আবার মর্মান্তিক মৃত্যু হয়, যেটা আমরা দেখে নিজেরাই অসুস্থ হয়ে যাই। এই যে তারতম্য, পার্থক্য, এটা হয় ব্যক্তির আমলের উপরে। ব্যক্তি যদি সৎ হয়, ব্যক্তি যদি মুসলিম হয়, তাহলে তার মৃত্যুটা এই রকমের উত্তম মৃত্যু হয়। আর ব্যক্তি যদি অসৎ হয়, পাপী, মুনাফেক, কাফের হয়, তা তার মৃত্যু কঠিন থেকে কঠিন হয়। তাহলে ব্যক্তির অবস্থার উপরে ভিত্তি করে মৃত্যুর এই তারতম্য হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মুমিন, মুসলিম এবং সৎ ব্যক্তির মৃত্যু যেমন হবে, কোনো কাফের, মুনাফেক, মুশরিক, পাপীর মৃত্যু তেমন হবে না। এই কথাগুলো কোরআন এবং হাদিসে রয়েছে। যেই আয়াত দুটি আমার আলোচনার মূল, সেই আয়াতগুলো আপনি যথারীতি কোরআনে পেয়ে যাবেন। একটা আয়াত আপনি পাবেন সূরা সদ, এটা হচ্ছে 38 নম্বর সূরা 28 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি আমনাজআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ। যারা এই জমিনে ফাসাদকারী, তার মানে হচ্ছে প্রত্যেকটা কাফের, মুনাফেক, মুশরিক, এরা হচ্ছে এই জমিনে ফাসাদকারী। আল্লাহ বলছেন, যারা এই জমিনে ফাসাদকারী, বিপর্যয়কারী, তাদের সাথে আমি যে আচরণ করব, সেই একই আচরণ কি আমি একজন মুসলিমের সাথে করব, যেই মুসলিম ভালো কাজ করে? তার মানে কি বোঝাতে চাচ্ছে আল্লাহ? তার মানে এই দুই ব্যক্তির মাঝে পার্থক্য রয়েছে। তারপর আল্লাহ বলছেন, আমনাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। নাকি আমি মুত্তাকি, পরহেজগারদের সাথে ওই আচরণ করব, যেই আচরণটা আমি একটা পাপীর সাথে করব? তার মানে এখানে চারটা দল। প্রথম দল হচ্ছে মুমিন মুসলিম, তার বিপরীতে হচ্ছে কাফের, মুনাফেক, মুশরিক, দুইটা দল। মুসলিমের মধ্যে আবার আরো দুইটা দল আল্লাহ উল্লেখ করেছে, যারা মুসলিম, মুত্তাকি, পরহেজগার, পাপ মুক্ত জীবনযাপন করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। আরেক দল হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, পাপ কাজে লেগে থাকে। আল্লাহ বলছেন, আমনাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, ফাজিরের বহুবচন ফুজ্জার। আল্লাহ বলছেন, এই পাপীর সাথে আমি যে আচরণ করব, আমার মুত্তাকি বান্দার সাথে কি একই আচরণ করব? কখনো হতে পারে না। তার মানে এটা এই দুনিয়া থেকে শুরু হয়ে যাবে, মৃত্যু মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে। এখান থেকে নিয়ে আল্লাহ পরকালের পুরো জীবনটাকে উল্লেখ করেছে। তাহলে এই একটা আয়াত আজকের আলোচনার মূল বিষয়। আরেকটি আয়াত আপনি পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেটা সূরা আল জাসিয়া 45 নম্বর সূরা, 45 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে চমৎকারভাবে খুলে বলেছেন। সেই আয়াতটি হচ্ছে, আল্লাহ বলছেন, আম হাসিবাল্লাযিনা জাতারাহুস সাইয়্যাত। আল্লাহ বলছেন, যারা সব সময় পাপ কাজে লেগেই থাকে, পাপের উপরে পাপ করেই যাচ্ছে, তারা কি ভেবেছে তাদের সাথে আমি ওই আচরণ করব, যে আচরণটা একজন মুমিন সৎ বান্দার সাথে করব। সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের জীবনটা আর তাদের মৃত্যুটা একই রকম হবে। যদি কোনো পাপী এমন চিন্তা করে থাকে, আল্লাহ বলছেন, সাআ মা ইয়াহকুমুন, কত মন্দ তোমার এই চিন্তা। তার মানে আপনি দেখতে পান, একজন সৎ ব্যক্তি ফজরের নামাজে কত কষ্ট করে উপস্থিত হয়, তার জন্য শীত গরম উভয়ই সমান, সে মসজিদে উপস্থিত হয়ই। তার সুস্থ অসুস্থ উভয়ই সমান, সে আল্লাহর ডাকে সাড়া দেয়। সে দাঁড়িয়ে পড়তে না পারে, সে শুয়ে পড়ে, কাত হয়ে পড়ে সালাত, তারপর তার সালাত মিস হয় না। তাহলে এই ব্যক্তির জীবনটা যেমন, আল্লাহ বলছেন, যেই ব্যক্তি সুস্থ থেকেও আল্লাহকে সেজদা করে না, বরং পাপ কাজে লেগে আছে, মসজিদে আসে না, সালাত পড়ে না, হারাম খায়, এই ব্যক্তির আত্মাটাও একদিন বের হবে। তো সে কি ভেবেছে, ওই বিছানায় পড়ে সৎলোকটা যে আল্লাহকে ডাকে, এর আত্মাটা যেইভাবে বেরোবে, এই সামর্থ্যবান পাপীর কি আত্মাটা একইভাবে বেরোবে? সেটা ভাবে কি করে যে আমার আত্মাটা এইভাবে সহজভাবে বেরিয়ে যাবে? আল্লাহ বলছেন, সাআ মা ইয়াহকুমুন, কত মন্দ তোমাদের এই বিচার।
তার মানে এটা একটা গোলক ধাঁধায় পড়ে আছে। যারা পাপ করছে, অসৎ, তারা কোনোদিন যেন না ভাবে যে একজন সৎ কর্মশীল মুসলিমের আত্মাটা যেভাবে বের হবে তার আত্মাটা এইভাবে কোনোদিন বের হবে না। যদি কোনো ব্যক্তি ভেবে থাকে তাহলে সে গোলক ধাঁধায় পড়ে আছে, তা মন্দ একটা থিওরিতে সে পড়ে আছে। কারণ আল্লাহ এমন নাইনসাফি কারোর সাথে করবে না, বরং আল্লাহ মুমিনের সাথে অত্যন্ত সহজ উত্তম আচরণ করে। আমি আজকে দেখাবো যে তাহলে এই আত্মাটা বের হওয়ার দৃশ্যটা কেমন হয়। এটা জানা থাকলে, যখন জানবেন যে একটা মুমিন ব্যক্তি থাকলে, সৎ ব্যক্তি হলে তার আত্মাটা তো সহজভাবে বের হবে, তখন আপনারও আকাঙ্ক্ষা জাগবে যে আমার আত্মাটা এইভাবে সহজভাবে বেরিয়ে যাক। তখন আপনি কর্ম করবেন, তখন আপনি সেই বিষয়ের জন্য সজাগ হবেন। আর যারা জানে না তারা যেমন বেখেয়ালে থেকে গেছে, হঠাৎ করে তার কাছে মৃত্যু চলে আসবে, তার তওবা করারও সুযোগ আল্লাহ তাকে দেবে না। এজন্য আসুন যে একজন সৎ ব্যক্তির আত্মাটা কিভাবে তার দেহ থেকে বের হয় সেই কথাটা আমি আপনার কাছে তুলে ধরি। বিগত খুতবায় এই আয়াতগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে, তারপরও আমি আপনাদেরকে, যেহেতু আপনাদের কাছে নতুন, এই জন্য 2টা আয়াত উল্লেখ করেছি। এইভাবে তৃতীয় খুতবাটা শুনলে আপনারা সেই আয়াতগুলো পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন এবং মুসলিমের আত্মা বের করার জন্য পৃথক ফেরেশতা রেখেছে। সেই ফেরেশতারা হচ্ছে রহমতের ফেরেশতা। কারণ আল্লাহর ফেরেশতা 2 রকম। এক ধরনের ফেরেশতা হচ্ছে আল্লাহর রহমত সন্তুষ্টির সাথে রয়েছে, আরেক দলের ফেরেশতা হচ্ছে আল্লাহর আযাব এবং গজবের মতো করে সৃষ্টি করা হয়েছে। জান্নাতে যেসব ফেরেশতারা থাকে আর জাহান্নামে যেসব ফেরেশতারা থাকে তাদের সম্পর্কে আপনারা জানা আছে যে জাহান্নামের ফেরেশতারা কানেও শুনতে পায় না, চোখেও দেখে না, ও কিছুই বুঝে না। ওর কাজ হচ্ছে শুধু আঘাত করা। আপনি কত জোরে চিৎকার করবেন, ওর দিলে কোনো দয়া হবে না। কিন্তু জান্নাতের ফেরেশতারা অত্যন্ত নরম দিলের হয়। তো মালাকুল মউত যে টিম রয়েছে, সে মালাকুল মউতের সাথে 2 ধরনের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখে। এক ধরনের ফেরেশতা হচ্ছে রহমতের ফেরেশতা, আরেক ধরনের ফেরেশতা হচ্ছে আযাবের ফেরেশতা। কারণ ব্যক্তি পর্যায়ে রিসপেক্টটা কিন্তু ব্যক্তি পর্যায়ে হয়ে থাকে। যে যত মানের, যে যত সৎ, যে যত উন্নত বা প্রভাবশালী, তার আপ্যায়নের জন্য কিন্তু ওই ধরনের ব্যক্তিরা প্রস্তুত থাকে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা মুমিন বান্দাদের জন্য রহমতের ফেরেশতাকে নিযুক্ত করেছেন, যারা মুমিন বান্দার আত্মা গ্রহণ করে থাকে। আর কাফেরের আত্মা গ্রহণ করে থাকে আযাবের ফেরেশতারা। এই হাদিসটি আপনি পাবেন, ইমাম নাসাই কোট করেছেন। নাসাইতে আপনি জানাজার অধ্যায়ে চলে যান, 21 নম্বর অধ্যায়, তার 31 নম্বর, তার 9 নম্বর পর্বে। সেই পর্বটি ইমাম নাসাই কোট করেছেন যে একজন মুমিন ব্যক্তি মৃত্যুর সময়ে কি আশ্চর্যজনক কিছু দেখতে পায়। এই পর্বে তিনি এই হাদিসটাকে কোট করেছেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা হুদিরাল মুমিন, মুমিনের যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়। আর ইবনু মাজার ভাষাটা রয়েছে, যে হাদিসটি আপনি 42-62তে পাবেন, 4262, তাতে রয়েছে ফাইজা কানা রাজুলু সালেহ, যখন কোনো সৎ ব্যক্তি হয়। নাসাইয়ের বর্ণনা হচ্ছে মুমিন, আর ইবনু মাজার ভাষা হচ্ছে সালেহ, মানে সৎকর্মশীল। আমরা এই দুইটাকে জড়ো করে দিই। মানে কোনো মুসলিম যদি সৎকর্মশীল মুসলিম হয়, পাপী নয়, সৎ মুসলিম, তাহলে তার মৃত্যুর মুহূর্তটা আলোচনা করা হচ্ছে। কি হবে তার সাথে? বলা হয়েছে আতাতহুল মালাইকাতুর রাহমা, তার কাছে রহমতের ফেরেশতা নাজিল করা হয়। রহমতের ফেরেশতা তার কাছে আসে। যেমনটা বললাম, এই হাদিসটি নাসাইতে 1833-এ পাবেন, ইসলামিক ফাউন্ডেশনে নাম্বার অনুযায়ী 1836-এ পেয়ে যাবেন। আর ইবনু মাজাতে হাদিসটি 42-62, 4262 নম্বরে এই হাদিসটি রয়েছে। এই রহমতের ফেরেশতা সে কি বলে মুমিন মুসলিম হলে? এই মুমিন মুসলিমকে এসে প্রথমে সালাম জানায়। আত্মাটাকে নেবে যখন, তখন তাকে সালাম জানায়, শান্তির বার্তা জানায় যে তোমার উপরে শান্তি হোক। মৃত্যু মুহূর্তে আপনি ফিল করেন সেই দৃশ্যটা, যখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে আপনাকে বলবেন তোমার উপরে সালাম, তোমার উপরে শান্তি, এবং তাকে আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেয় যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, এবং তাকে জান্নাতের সুসংবাদ দেয় যে তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। এটা মৃত্যু মুহূর্তে। আর এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশ কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন যেটা সূরা নাহল 16 নম্বর সূরার 31 এবং 32-এ রয়েছে। 31 নম্বর শুরু হয়েছে জান্নাতু আদনের কথা, যে জান্নাতুন আদন যারা পাবে এরা হলো মুত্তাকি। এই মুত্তাকিদের আত্মাটাকে কিভাবে গ্রহণ করা হয়? আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, জান্নাতে আদন যারা পাবে এরা হলো ওই সমস্ত মুত্তাকি যারা সব সময় পবিত্র অবস্থায় থাকে।
মালাকুল মউত যখন আসে তখন তারা নাপাক নয়, বরং পবিত্র অবস্থায় থাকে। এই পবিত্রতা অজু গোসল নয়, এই পবিত্রতা হচ্ছে শিরক মুক্ত জীবন। মানে একজন মুসলিম একমাত্র আল্লাহর বান্দা, সে বহুত্ববাদী বিশ্বাসী নয়। যেমন আল্লাহ মুশরিকদেরকে কি বলেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিঃসন্দেহে মুশরিকরা হচ্ছে নাপাক, আর প্রত্যেকটা মুমিন মুসলিম হচ্ছে পাক। তার মানে যার আকীদার মধ্যে কোনো শিরিক নাই, এমন অবস্থায় যদি কোনো মালাকুল মউত কোনো ব্যক্তির আত্মা গ্রহণ করে, আল্লাহ বলছেন ফেরেশতারা এসে তাকে পবিত্র অবস্থায় পায়। তাইয়্যিবিন, এমন ব্যক্তিদেরকে ফেরেশতা কি বলে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কর্ম করতে এই পৃথিবীতে সেই কর্মের বিনিময়ে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে এবং তুমি জান্নাতে প্রবেশ করো। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতে রয়েছে। অপরদিকে যখন কোনো ব্যক্তি কাফের, মুনাফিক আর মুশরিক হয়, যারা পরকাল সম্পর্কে বিশ্বাসী নয়, যারা একমাত্র আল্লাহর বান্দা নয়, আল্লাহ বলছেন এদের আত্মাটাকে কিভাবে গ্রহণ করা হয়। আল্লাহ বলছেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। এই আয়াতটি আপনি সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 27 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ওই সমস্ত কাফের, মুনাফিক, মুশরিকদের কি হবে যখন তাদের আত্মাকে গ্রহণ করা হবে। ফেরেশতারা এভাবে করবে, তাদের চেহারাতে আর ঘাড়ে আঘাত করতে করতে তারা আত্মাটাকে বের করবে। তার মানে স্বাভাবিকভাবে নয়, সম্মানের সাথে নয়, বরং আঘাত করে বের করা হবে। তার মার শাস্তি শুরু হয়ে যায় মৃত্যু মুহূর্ত থেকে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এবং সেম রিলেটেড আয়াত আপনি আরও 2টা আয়াতে পেয়ে যাবেন, যে আয়াতটি সূরা আনআম 6 নম্বর সূরার 93 নম্বর আয়াতে এবং আনফাল 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতে পেয়ে যাবেন, এবং নিসাতেও সেম একটি আয়াত রয়েছে। তাই এই ছিল কোরআনের আয়াত। মুসলিম যখন মৃত্যুবরণ করে তাহলে মালাকুল মউত রহমতের রূপ নিয়ে আসে এবং তাকে সালাম জানায় এবং আল্লাহর সুসংবাদ তার কাছে পৌঁছে দেয়। ঠিক ওই আয়াতটি আপনারা ভালো করে জানেন যে সূরা ফুসসিলাত হামিম সাজদা তার 31, 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, যে যারা বলে যে আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, আর এর উপরেই তার জীবন কেটেছে, সে কোনোদিন আল্লাহ ছাড়া অন্যর দিকে মুখ ঘোরায়নি, অন্যের কাছে প্রত্যাশা ছিল না, অন্যকে ভয় করেনি, অন্যকে আল্লাহর মতো ভালোবাসিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। সুম্মা ইসতাকামু, সে এর উপরেই অটল ছিল, এমন ব্যক্তির কাছে ফেরেশতা নাজিল করে দেয় আল্লাহ মৃত্যুর সময়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা কি বলে এসে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার দুনিয়া তোমার কাছ থেকে ছুটে যাচ্ছে, কিন্তু তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই, তোমার কোনো ভয় নাই, আমরা তোমার সাথে আছি। নেতাদের স্লোগান কি দেয় তার অনুসারীরা, আপনি এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে, তখন সে সাহস পায়, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মোমেন্টকে সাহস যোগানোর জন্য এক দল ফেরেশতা পাঠিয়ে দেয়, রহমতের ফেরেশতা, যে আপনি কবরে একা নন, আপনার জাতি, আপনার আত্মীয় স্বজন আপনাকে একা কবরে ছাড়বে, কিন্তু আমরা আপনার সাথে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়াতে আপনার সঙ্গে ছিলাম, শয়তান আপনার কাছে ঘেঁষতে দেয়নি। অফিল আখিরা, পরকালে আমরা আপনার সাথে আছি, আপনি ভয় করবেন না, আপনি ভয়ও পেয়েন না, চিন্তিত হয়েন না। এটা বলা হয়, যেটা আপনি সূরা ফুসসিলাত হামিম সাজদার 30-31 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো ওই মৃত্যু মুহূর্তে যখন কোনো মুসলিম মুমিন বান্দাকে এইভাবে সুসংবাদ দেওয়া হয়, তখন তার দেহ থেকে আত্মাটা এত সহজে বেরিয়ে যায়, সে দুনিয়াতে যদি কোটি কোটি টাকার সম্পত্তি রেখে যায়, যেটা সে ভোগ করতে পারেনি, তার অসংখ্য সন্তান যদি রেখে যায়, তার সম্মান যদি রেখে যায়, ওই অবস্থায় কোনো ব্যক্তি এগুলো সব ছেড়ে দিয়ে চলে যাওয়াটা অনেক কষ্টকর, তাই না? যদি বাংলাদেশের সরকার কাউকে এমন বলে যে আপনি বাঁচতে চাইলে রাষ্ট্র ছেড়ে দেন, এগুলো সব রেখে যেতে হবে, তার কষ্ট হবে না? অনেক কষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীরা যখন হিজরত করে মদিনায় রাসূল সাল্লামের কাছে আসতে চেয়েছিল, তাদের গায়ের কাপড়টা পর্যন্ত খুলে রেখে আসতে হয়েছে, আসতে দেয়নি তার সাথে কাপড়। তার চাচা, কোন এক সাহাবীর চাচা বলেছিল যে তোমার এই পোশাকটা আমার দেওয়া পোশাক, তুমি আমার পোশাক পরে মুহাম্মদের কাছে যেতে পারবে না। সে সাহাবী বলছে, চাচা আপনার কাপড় আমার প্রয়োজন নাই, সে উলঙ্গ বেরিয়ে গেছে। তো মুমিন যখন এইভাবে বেরিয়ে যায়, সে যেই দিকে যাচ্ছে সেটা তার কাছে বেশি প্রিয় মনে হয়, তখন এগুলো ছাড়তে তার কোনো কষ্ট হয় না।
এটা এই জন্য বলতেছি যে অনেকে আছে যে নিজের হাতে অনেক কিছু গড়েছেন, হঠাৎ করে যদি মৃত্যুর সংবাদ তার কাছে চলে আসে তার অনেক কষ্ট হয়। কিন্তু আল্লাহ সংবাদ দিচ্ছেন যদি সেই ব্যক্তি প্রকৃত মুমিন হয়, এগুলো ছেড়ে যেতে তার কোনো কষ্ট হবে না, এগুলোকে কোনো পরোয়া সে করে না। তো ওই মুমিন ব্যক্তিকে যখন আল্লাহ জান্নাতের সুসংবাদ দেয়, তখন তার আত্মাটা কিভাবে বের হয় সেই দৃশ্যটা হাদিসের মধ্যে এসেছে। মুসলিম এবং বুখারী থেকে যে হাদিসটি আপনি পাবেন, ইমাম মুসলিম সেটা তার কিতাবুজ জিকির 49 নম্বর অধ্যায় তাতে উল্লেখ করেছেন 6715, এবং ওই হাদিসটি ইমাম বুখারী তার কিতাবুর রিকাকে এনেছেন, হাদিস নাম্বার হচ্ছে 6507। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সেই হাদিসটি বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সেই দৃশ্যটা আমাদের কাছে তুলে ধরেছেন। যখন কোনো মুমিন বান্দার আত্মা নেয়ার সময় হয়, রাসূল সাল্লাল্লাহু বলছেন আল মুমিনু ইযা বুশিরা, তখন ওই মুমিনকে যখন সুসংবাদ দেওয়া হয়, কিসের সুসংবাদ? আল্লাহর সন্তুষ্টির, মাগফিরাতের এবং জান্নাতের, তখন সেই ব্যক্তি কি করে? ইমাম মুসলিমের ভাষা হচ্ছে ইযা হাদারাল মাউতু, মুমিনের মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, বুশিরা, তখন তাকে সুসংবাদ দেওয়া হয়। কিসের সুসংবাদ? বিরহমাতিল্লাহি ওয়া রিদওয়ানিহি ওয়া জান্নাতিহি, তাকে বলা হয় আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, আল্লাহর রহমতের সুসংবাদ গ্রহণ করো এবং আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তার মানে কোনো ব্যক্তিকে যদি বলা হয় আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট এবং তার জান্নাতের ফয়সালা তোমার জন্য হয়ে গেছে, এমন কথা শুনলে তার অন্তরটা ভরে যাবে। সেই মুসলিম, তাকে যেই দিকে ডাকা হচ্ছে তখন এটাই তার কাছে সব থেকে বেশি প্রিয় হয়। তখন দুনিয়াতে সে যা কিছু অর্জন করেছে সব কিছু থেকে সে ওইটাকে বেশি প্রাধান্য দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তার সামনে যে জিনিসটা তুলে ধরা হয় এই জিনিসের থেকে তার কাছে আর কোনো জিনিস প্রিয় হয় না, এটাকেই সব থেকে বেশি সে পছন্দ করতে থাকে। এর দৃশ্যটা কোথায় পাবেন আপনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূল আমার এই বাহর মধ্যে ছিল, আমার রান এবং থুতনির মাঝে রাসূল সাল্লামকে আমি আলগিয়ে রেখেছিলাম। তিনি বলছেন আল্লাহুম্মা রফিকাল আলা, এই কথাটা বলার পরে তার হাতটা ঝুঁকে গিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি বুঝতে পেরেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অপশন দিয়েছে যে হে মুহাম্মদ, আপনি কি দুনিয়াতে আরও কিছুদিন থাকতে চান না আপনি আসতে চান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহুম্মা রফিকাল আলা, আমি আমার সূর্য আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি দুনিয়া চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা এখতিয়ার করেছেন তখনই তার আত্মাকে নিয়ে নেওয়া হয়েছে। কারণ প্রত্যেকটা নবীকে, এটা নবীদের মান, এটা হচ্ছে নবীদের কি মুজিজা, যে নবীদেরকে মৃত্যুর আগে জানানো হয় যে কখন সে মরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন বান্দার মৃত্যু মুহূর্তে সেটা ঘটায় যে আপনার এখন সময় শেষ, আজাল চলে এসেছে। সে তখন ভাগ্যবান হলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, সে তখন আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান। তো এই সুযোগটা আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দাকে দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তার কাছে এভাবে জান্নাত এবং আল্লাহর রহমতকে পেশ করে দেওয়া হয়, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন এই প্রস্তাবের চেয়ে আর কোনো কিছু তার কাছে বেশি পছন্দনীয় হয় না। আহাব্বা লিকা আল্লাহি ফা আহাব্বাল্লাহু লিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি তখন আল্লাহর সাথে সাক্ষাৎ কামনাটাকে সব থেকে বেশি পছন্দ করে থাকে, তখন দুনিয়া ছেড়ে যাওয়াটাকে সে আর আক্ষেপ করে না। আপনারা দেখতে পাবেন কিছু কিছু ভিডিও ক্লিপ এখন করা হয়, মমরুষ ব্যক্তির ভিডিও, আক্ষেপ করে চোখ বড় হয়ে যাচ্ছে, এদিক সেদিক তাকাচ্ছে, আপনারা দেখতে পান, কষ্ট পায়, কান্না করে, অনেক কান্নাও করে। কেন এটা করে? আবার কাউকে দেখেন যে মরার পরে তার চেহারাটা হাসি উজ্জ্বল অবস্থায় আছে। কেন? তার মানে এই মুমিন আর অমুমিনের মধ্যে বা সৎ আর অসতের মধ্যে এটাই পার্থক্য। যখন হঠাৎ করে কারো কাছে মৃত্যু চলে আসে আর সে মরতে পছন্দ করে না, কারণ সে জানে যে আমার এই অবস্থায় মরাটা তো ভালো লক্ষণ নয়, আল্লাহ তো আমাকে ধরবে, আমি তো তওবা করিনি, আমার তো এই সমস্ত প্রাসাদ আমি তো রেখে যাচ্ছি, হায় কি হলো। এভাবে যখন আক্ষেপ করে তখনই তার চোখ বড় হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, দেখতে পারে। আর মুমিনের দৃশ্যটা কি না, সে স্বাভাবিক থাকে, বরং প্রশান্তির সাথে তার আত্মাটা বের হয়। আমি সেই দিকে আপনার কাছে নিয়ে যাব। তো এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছে। মুমিন ব্যক্তির রূহ তখন কিভাবে বের হয়? মুসনাদে আহমদে সেই হাদিসটিকে, লম্বা হাদিস, তার সারসংক্ষেপে আমি আপনার কাছে উল্লেখ করব। মুসনাদে আহমদে হাদিসটি 18,543 রয়েছে, 18,534, 18,534, এবং ওই হাদিসটি আপনি মিশকাতে পেয়ে যাবেন 5 নম্বর অধ্যায় কিতাবুল জানাজার, তার 3 নম্বর পড়বে, হাদিস নম্বর হচ্ছে 1630।
তাতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক লম্বা একটা হাদিস, প্রায় 1-1.5 পৃষ্ঠা হবে। তাতে পুরো মৃত্যুর ডিটেলসটাকে আলোচনা করা হয়েছে। তাতে 2-3টা লাইন আমি আপনার কাছে পড়ে শোনাই, যে সেখানে মুমিন এবং কাফেরের আত্মাকে কিভাবে বের করা হয় এই দৃশ্যটা আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুমিন, যখন মৃত ব্যক্তিটা আল্লাহর কোনো মুমিন বান্দা হয় তখন তার সাথে কি করা হয়, ইযা কানা ফিল ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, এটা হলো সর্বশেষ দিন। বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তার দুনিয়ার শেষ দিন হয়, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দিন হয়, আর পরকালের প্রথম দিন হয়। তার মানে আমি প্রথম একটা বক্তব্য করেছিলাম মৃত্যু নিয়ে, যে মৃত্যুটা হচ্ছে এমন একটা অবস্থা যার কাছে দুইটা জগৎকে আল্লাহ একসাথে এনে দাঁড় করিয়ে দেয়। তার মানে সে এক প্রান্তে তার দুনিয়া দেখতে পায়, এক প্রান্তে তার পরকাল দেখতে পায়, যে সে এখন বর্ডারে আছে। যেমন এক্সাম্পল, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন ইন্ডিয়া, অনেকে দেখবেন আপনি সেলফি তোলে, এক পা বাংলাদেশে এক পা ইন্ডিয়াতে, বলে যে আমি এখন বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আছি, তাই না? মৃত্যুর সময় ঠিক এমনটাই ঘটে, তার এক পা থাকে দুনিয়ায়, এক পা পরকালে। এই দৃশ্যটা প্রত্যেকটা ব্যক্তি দেখতে পাবে, সে মুমিন হোক আর কাফের হোক দেখতে পাবে। আর তখনই তার চোখ বড় হয়ে যায়, তখনই তার আক্ষেপ বেড়ে যায় যে মুহাম্মদ যা বলেছিল, কোরআনে যা নাযিল করা হয়েছে তা তো বাস্তব সত্য। কারণ আল্লাহ তো ওয়াদা করেছিল যে আমি তোমাদেরকে দেখিয়ে দিব মৃত্যুর পূর্বে। আর যখন আল্লাহর সেই নিদর্শন চলে আসবে, ওই মুহূর্তে কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন কোনো কাজে আসবে না। সে যদি বলে আমাকে একটু অপশন দেন, আমি দান করে আসি, 2 রাকাত সালাত পড়ে আসি, আল্লাহ বলছেন আর কোনো কাজ হবে না। যেমনটা করেছিল ফেরাউন। আল্লাহ বলছে আল-আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর একটু আগে তুমি তো আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিলে, ওকুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে, আর এখন তুমি দেখে নেওয়ার পরে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ হবে না। তা আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তির সেই মুহূর্তটা আসার আগেই আল্লাহর কাছে ফিরে আসা উচিত, তওবা করা উচিত। হাদিসের ভাষা কি আছে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আন আবদি মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত ওই গরগরা না আসতেছে ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা যদি আল্লাহর কাছে ফিরতে চায়, আল্লাহ তাকে গ্রহণ করে নেবে। এটি ইমাম মুসলিম কোট করেছে। তো এই মুহূর্তের আগে আমাদেরকে তওবা করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন বান্দার যখন জীবনের শেষ দিন হয় আর পরকালের শুরু দিন হয়, সেই দৃশ্যটা কেমন হয় তিনি বলছেন, নাযালা আলাইহি মিনাস সামাই মালাকাতুন, তার কাছে অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে যায়। তখন তারা তার সামনে থাকে, মালাইকাতুন বিদুল উজুহ, যাদের চেহারাগুলো থাকে অত্যন্ত আলোক উজ্জ্বল। কতটা আলোক উজ্জ্বল, কাআন্না উজুহুহুমুশ শামস, সূর্য যেমন আলোকিত, প্রত্যেকটা ফেরেশতার চেহারা এইভাবে আলোকিত থাকে, এর উজ্জ্বল চেহারা নিয়ে তার কাছে আসে। আশ-শামস মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ, তাদের কাছে জান্নাতের কাফন সমূহের মধ্যে কাফন থাকে। তার মানে মুমিন ব্যক্তির আত্মাকে নেয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে কাফন পাঠায়। ও হানুতুন মিন হানুতিল জান্নাহ, এবং তাদের কাছে জান্নাতের সুগন্ধি নিয়ে আসা হয় তার আত্মাকে নিয়ে নেওয়ার জন্য। হানুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এই মৃত ব্যক্তির দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সে শুধু ফেরেশতাই দেখতে পায়। মালাকুল মউতরা লাইন ধরে ওই পর্যন্ত অপেক্ষা করে যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায়। কার জন্যে? কারণ এরা মৃত্যু ঘটাবে না, মৃত্যু ঘটাবে মালাকুল মউত। তার মানে মালাকুল মউত এত একটা সম্মানিত ফেরেশতা, তার আগেই সমস্ত ফেরেশতারা লাইন ধরে তার জন্য অপেক্ষা করতে থাকে। ওটাই হলো মুহূর্ত। ওই মুহূর্তে একজন মুমিন ব্যক্তি তার ফেরেশতাদেরকে দেখতে পায় আলোক উজ্জ্বল অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা যখন তার দৃষ্টি সীমা পর্যন্ত অপেক্ষা করে, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, তখন মালাকুল মউত যেই ফেরেশতা তার আত্মাটাকে গ্রহণ করে সেই ফেরেশতা উপস্থিত হয়ে যায়। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তখন মৃত ব্যক্তির মাথার পাশে এসে সে মালাকুল মউত বসে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফ 50 নম্বর সূরার একেবারে শেষের দিকে আল্লাহ বলেছেন, বা সূরা ওয়াকিয়ার মধ্যে আপনি 90 নম্বর আয়াতের দিকে পাবেন যে তখন আমি এবং আমার ফেরেশতারা বান্দা তোমার চেয়েও বেশি নিকটে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। আপনি ভাবছেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে মারা যাচ্ছে সে আপনার কোলে, আপনি কতটা নিকটে? আল্লাহ বলছেন বান্দা আমি এবং আমার টিম তার চেয়ে বেশি নিকটে থাকি, তোমরা দেখতে পাও না। সেটা সূরা ওয়াকিয়ার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে এবং সে বলে, ইয়াকুল আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, উত্তম আত্মা, কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, যেটা অন্য বর্ণনায় রয়েছে যেটা উত্তম দেহে ছিলে সেই পবিত্র আত্মা,
সেই আত্মাকে সম্বোধন করে বলা হয় উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি, তুমি আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এই সুসংবাদটা যখন দেওয়া হয়, তার মানে আঘাত করা হয় না, সম্মানের সাথে তাকে ডাকা হয়। আমরা কোরআনের আয়াত কি পেয়েছি? তাকে সালাম বলা হয়, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, আল্লাহর সন্তুষ্টির দিকে ডাকা হয়। ইবনে মাজার ভাষাটা কি? ওয়ারাব্বি গায়রি গাদবান, তুমি এমন সন্তুষ্টি গ্রহণ করো যে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নন। গায়রা গাদবান মানে রাগান্বিতর বিপরীত, তার মানে সন্তুষ্টির চিত্তে তুমি আল্লাহর দিকে বেরিয়ে আসো। ততক্ষণ পর্যন্ত ফালা ইয়াজালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজা, সে আত্মাটা বের হওয়া পর্যন্ত এইভাবেই তাকে সুসংবাদ দেওয়া হতে থাকে, এইভাবেই তাকে সুসংবাদ দেওয়া হতে থাকে। তখন এই মৃত ব্যক্তির আত্মা তার অন্তর থেকে বের হয়ে আসে, তার বডি থেকে বের হয়ে আসে। এবং বের হওয়ার দৃশ্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কতটা সহজে বের হয়ে আসে? কালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলু আল কাতরাতু মিন ফি সিকাই। সেকাই, সেকা মানে হচ্ছে পানির যে মশক থাকে, আপনি যখন মশকটাকে কাত করবেন বা আপনার মগ, যে মগ থেকে জগ থেকে যখন আপনি পানিটা ঢালেন, কতটা সহজে বেরোয় পানি। আপনাকে সোর্সের মতো ঝাঁকাতে হয়, ঝাঁকি দিতে হয় না, পানিটা ঢেলে দেন, আপন গতিতে বেরিয়ে চলে আসে। তো ওই মুমিন বান্দার আত্মাটা পানি যেমন বের হয়ে আসে, পানির ফোঁটাটা যেভাবে বের হয়ে আসে ঢাল পেলে, ওই ব্যক্তির আত্মাটা এইভাবে সহজভাবে বেরিয়ে আসে। আর অত্যন্ত সুগন্ধি গ্রানের সাথে ফেরেশতারা এত সন্তুষ্টি হয়, যেই কাফন আর গ্রান তারা নিয়ে এসেছিল, এক মুহূর্ত বিলম্ব করে না, যেমনি মালাকুল মউতের হাতে সেই আত্মাটা রূহটা চলে আসে, অন্যান্য ফেরেশতারা বিলম্ব না করে সাথে সাথে জান্নাতের কাফনের মধ্যে সে আত্মাটাকে নিয়ে নেওয়া হয় এবং সন্তুষ্টির চিত্তে একে অন্যের হাত বদল করতে থাকে। সে বলে আমার কাছে দাও, সে বলে আমার কাছে দাও। এই দৃশ্যটা বলেছিলাম গত খুতবায়, আপনারা দেখতে পাবেন যাদের নতুন বাচ্চা হয়, সুন্দর ফুটফুটে বাচ্চা, তখন কি করে? বাবা কোলে নেয়, ডাক্তার এনে বাবার কোলে দেয়, বা দাদি দাদা যারা সম্মানিত তাদের কোলে দেয়। খালা ফুফু ছোট ছোট ভাই ভাতিজা থাকলে তারা কি করে? সে বলে আমি নেব, সে বলে আমি নেব। সন্তুষ্টির সাথে একে অপরের কাছে হাত বদল হতে থাকে, তাকে কিন্তু বিছানায় শোয়ে দেয় না, কোলে কোলে রাখে। ঠিক ফেরেশতারা একটা মুমিনের আত্মার সাথে এত গ্রাণ ছড়িয়ে যায়, তারা এইভাবে হাতে হাতে করে নিয়ে আকাশের দিকে ছুটে চলে। তাহলে সেই দৃশ্যটা আমরা পরবর্তী খুতবায় আলোচনা করব। আমি আজকে শুধু আপনাকে দেখাতে চেয়েছিলাম যে একজন মুমিন ব্যক্তির আত্মাটা তার বডি থেকে কিভাবে বের হয়ে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা উল্লেখ করেছেন, যেটা আপনি মিশকাতের মধ্যে 1630 নম্বর হাদিসে পেয়ে যাবেন। মূল হাদিসটা রয়েছে মুসনাদে আহমদে 18534 রয়েছে। নাসাইয়ের শব্দটা কি রয়েছে? ফাতাখরুজু কাআতিয়াবি রিহিল মিস্ক, এই জমিনের মধ্যে সবচাইতে দামি সুগন্ধি যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে মুমিনের আত্মা, মুমিনের রূহ। এটা এত বেশি সুগন্ধ, এত বেশি ঘ্রাণ, যা পৃথিবীতে কোনো সুঘ্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেনি। এই আত্মাকে নিয়ে নেওয়া হয় আকাশের দিকে, যেটা আপনি 1833 পেয়ে যাবেন, নাসাইতে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে। ফাইজা আখাযাহা লাম ইয়াদউহা, তখন যখন আত্মাটাকে নিয়ে নেওয়া হয় তখন সেটাকে তারা বিলম্ব করে না, কাফনে পেঁচিয়ে আকাশের দিকে নিতে থাকে। যেমনটা বলেছি সেটা একটু পরে আমরা আলোচনা করব। এই মুহূর্তটা, এই যে মুমিনের ওই মুহূর্তটাতে কিছু লক্ষণ দেখা দেয়। আপনারা কিভাবে বুঝবেন যে এ মুমিন কি মুমিন নয় বা ভাগ্যবান কি ভাগ্যবান নয়? তার একটা লক্ষণ শুধু আজকে বলবো, বাকিগুলো ইনশাল্লাহ লক্ষণ নিয়ে একটা বক্তব্যই আমরা করার চেষ্টা করব। একটা লক্ষণ শুধু আমি পেয়েছি, সেটা হচ্ছে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ সেই হাদিসটাকে কোট করেছেন 982-তে, এবং নাসাইতে হাদিসটি 1829 পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المؤمن يموت بأرق الجبين وفي رواية موت المؤمن بأرق الجبين, মুমিনের মৃত্যু হয় তার কপাল ঘেমে যাওয়ার মাধ্যমে। আর তিরমিজির ভাষা হচ্ছে যখন মুমিন ব্যক্তির মৃত্যু হয় তার কপাল ঘেমে যায়। তার মানে একটা ভালো লক্ষণ হচ্ছে শরীর ঘেমে যাওয়া, কপাল বারবার ঘেমে যাওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে মৃত ব্যক্তির মুমিন বান্দা হলে তার চেহারা ঘেমে যাবে, তার কপাল ঘেমে যাবে।
মিশকাতে দেখলাম এর ব্যাখ্যায় বলা হয়েছে এটা এই জন্য ঘেমে যায়, যখন একজন মুমিন ব্যক্তি সত্যিকার অর্থে যদি মুমিন হয়, সে মুশরিক নয়, সে কাফের নয়, আল্লাহতে তার পরিপূর্ণ বিশ্বাস ছিল এবং ঈমানকে সে টিকিয়ে মরতে পেরেছে, তার যদি কিছু পাপও থেকে থাকে সে এই জন্য ঘামে যে হায় আমার আফসোস, আমার এত পাপ থাকা সত্ত্বেও আল্লাহ আমাকে সুসংবাদ দিচ্ছে, আমাকে ক্ষমা করে দেবে। তখন সে ঘেমে যায়। পেরেশান যখন মানুষ থাকে তখন ঘেমে যায়। আল্লাহ যেন আমাদেরকে এমন মৃত্যু দান করে। আমাদের প্রত্যেকের মুমিন বান্দাকে আল্লাহর কাছে এমন মৃত্যু কামনা করতে হবে, আল্লাহ যেই মৃত্যু দেখে আমার আত্মীয় স্বজন দুনিয়াবাসী এটা বিশ্বাস করে নেবে যে আমি মুমিন মুসলিম সৎকর্মশীল ছিলাম, এবং আল্লাহ আমাকে যেন রহমতের ফেরেশতারায় আমার আত্মাটাকে গ্রহণ করে, এইভাবে আমাদেরকে দোয়া করতে হবে। বাকি কথাগুলো আমরা পরবর্তী খুতবা আলোচনা করব। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন তাদের উচিত আরো সকাল সকাল আসা, তাহলে আপনারা ভিতরে জায়গা করতে পারবেন। মুসলিমদের আরো অ্যাক্টিভ হতে হবে, সব সময় প্রত্যেক জুমায় আপনারা পেছনের কাতারে থাকেন এমনটা যেন না হয়। আল্লাহ যেন আপনাদেরকে অগ্রগামী করেন, আমিন। আমরা মোটামুটি মুমিনের আত্মাটাকে কিভাবে বের করা হয় সেটা আলোচনা করেছি, যদিও এই সম্পর্কে বহু কথা আছে। এবার আপনাকে শোনাই, যদি কোনো ব্যক্তি পাপী হয়, যদি কোনো ব্যক্তি কাফের, মুনাফিক, মুশরিক হয়, তার সাথে কি আচরণ করা হবে সেই হাদিসের মধ্যে সেই কথাগুলো রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন কাফের, কোনো পাপী, মুনাফিক হয়, তার আত্মাটাকে তার দেহ থেকে বের করার সময় ফেরেশতারা সালামও বলে না, সুসংবাদও দেয় না, বরং তাদেরকে কি করা হয়, ইন্নাল কাফিরা ইযা বুশিরা বিআযাবিল্লাহ, বরং তাকে সুসংবাদ দেওয়া হয় সন্তুষ্টির নয়, বরং আল্লাহর গজবের, আল্লাহর আযাবের। তাকে সুসংবাদ দেওয়া হয় তুমি আল্লাহর শাস্তির দিকে আসো, বহুত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির দিকে তুমি এখন বের হয়ে আসো। ওয়া ফি রিওয়ায়াতিন উকুবাতিহি, আল্লাহর শাস্তির কথা তাকে বলা হয় যে আল্লাহ তাকে এখন পাকড়াও করবে। ফালাইসা শাইউন আকরাহা, তখন ওই ব্যক্তির কাছে আজকের দিনের মতো অন্য কোনো কিছু এত পছন্দনীয় এসে দাঁড়ায় না, সে এটাকে অত্যন্ত অপছন্দ করে যে হায় আমাকে কোন দিকে ডাকা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামাহু, তার সামনে যেই দৃশ্যটা চলে এসেছে এটাকে সে এত বেশি ঘৃণা করে, অপছন্দ করে যে আর অন্য কোনো কিছুকে সে এত অপছন্দ করেনি। কেন? কারণ এখন সে মরলেই তার শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্যে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যক্তিদের সাথে কি আচরণ করে, এখন যখন সে মরতে চায় না, ওয়া কারিহা লিকা আল্লাহি, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না। কেন? কারণ সে আল্লাহর সাথে সাক্ষাৎ হলেই তার শাস্তি শুরু হয়ে যায়। যখন সে অপছন্দ করে মরতে আর মরতে চায় না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্য দেখে এই কাফের, মুনাফিক, পাপীর সাথে আল্লাহ সাক্ষাৎ করা পছন্দ করে না। কোনো মুমিন বান্দা যখন আগ্রহ দেখায়, আল্লাহর পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়, হ্যাঁ এই বান্দা আমার কাছে নিয়ে আসা হোক, কিন্তু কোনো কাফের, মুনাফিককে এটা করা হয় না। ফাকারিহাল্লাহু লিকাআহু, তখন আল্লাহও এই ব্যক্তিকে অপছন্দ করে। আল্লাহ বলে যে এর সাথে আমার কোনো সাক্ষাৎ নাই, তোমরা যেভাবে পারো আত্মাকে বের করে নিয়ে চলে যাও, এভাবে বলা হয়। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেমনটা একটু আগেই বলেছি। এই কাফের সম্পর্কে আত্মাটাকে কিভাবে বের করা হয়, যখন তাকে এই সুসংবাদ দেওয়া হয় যে আল্লাহর শাস্তির দিকে চলে আসো, তখন এই আত্মা পুরো দেহতে ছড়াতে থাকে, বের হতে চায় না। সেই দৃশ্যটা কিভাবে এনেছেন, ওয়াইনাল আবদাল কাফিরা, যখন কোনো বান্দা কাফের হয়, মুনাফিক হয়, নাজালা ইলাইহি মিনাস সামাইর মালাইকাতুন, ফেরেশতারা নাজিল হয়। যে ফেরেশতাদের চেহারা কেমন থাকে, সুদুন, অত্যন্ত কালো, শুধু আসওয়াদ নয়, সুদ বলা হয়েছে, অত্যন্ত কালো ফেরেশতারা নাজিল হয়। মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন, আর এর সাথে থাকবে কাঁটাযুক্ত কাফন, মানে এমন একটা কাফন থাকবে যেটা তার গায়ে লাগবে, সে আত্মার গায়ে লাগবে। বলা হয়েছে মুসুহ, মুসুহ একটা খুব খসখসে একটা কাফন নিয়ে তার কাছে আসবে। ফায়াজলিসুন মিনহু মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে এই ফেরেশতারা, ততদূর পর্যন্ত কালো ফেরেশতারা এসে তার জন্য অপেক্ষা করতে থাকে। হাত্তা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মৃত্যু আসা পর্যন্ত তারা অপেক্ষা করতে থাকে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ও মুমিন বান্দার মতোই মালাকুল মাউত তার মাথার কাছে বসে এবং তাকে বলে, আইয়াতুহান নাফসুল খাবিস, হে নোংরা আত্মা, বের হয়ে আসো। উখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। এই কথা যখন কোনো আত্মা শুনতে পায়, তখন ও আর বের হতে চায় না, পুরো বডিতে সে ছড়িয়ে পড়ে,
পুরো বডিতে সে গোরফাক করতে থাকে, ফেরেশতারা এখান দিয়ে হাত ঢুকায় ছিঁড়ে বিড়ে বের করে আনার জন্যে। তার আত্মাটা তখন তার কলিজা ছিঁড়ে যাবে যখন ফেরেশতা তার মুখের ভিতরে হাত ঢুকাবে। আপনি কি ভেবেছেন কি হতে পারে? মারাত্মক অবস্থা হবে। তার হাত দিয়ে ফেরেশতারা হাত ঢুকাবে, তার পা দিয়ে ঢুকাবে, মানে আত্মাটাকে ধরার জন্য, যখন সে আত্মাটা ছোটাছুটি করতে থাকবে। আর মুমিন বান্দার সাথে কিন্তু হাত দেওয়ার কথা নাই, জাস্ট সম্মানের সাথে আহ্বান করা হবে, মুমিন নিজেই তার আত্মাটাকে বের করে দেবে, অটোমেটিকলি চলে আসবে মুমিনের আত্মা। কিন্তু কাফেরের আত্মা বের হতে চায় না, পাপের আত্মা বের হতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুফাররাকু ফি জাসাদিহি, এই আত্মাটা তার দেহের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে থাকতে চায়। একটা লোহার শলাকা যদি কোনো উলের মধ্যে আটকে যায়, তুলার মধ্যে আটকে যায়, সেটা টান দিলে যা হয়, এইভাবে টেনে এই কাফের আত্মাটাকে ফেরেশতারা বের করে। হাদিসের ভাষাটা হচ্ছে এমন যে একটা গরম শলাকা, লোহার একটা শলাকা উলের কাপড়ের মধ্যে আটকিলে আপনি ছুটানোর জন্য যখন টানবেন, সেই সেই উলের কাপড়টা তুলা কিন্তু ছিঁড়ে বেড়ে বের হয়ে যায়। তখন সেই কাফের আত্মাটাকে এইভাবে ছিঁড়ে বেড়ে বের করে আনা হয়, এত কঠিনভাবে বের করে আনা হয়। আর যখন সে বের হতে চায় না, কোরআনের আয়াত কি, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তখন তার চেহারাতে এবং তার ঘাড়ে আঘাত করতে থাকে যে কেন বেরোবি না তুই। তখন বের করে ফেরেশতারা হাত ঢুকিয়ে সে আত্মাটাকে ছিঁড়ে বিড়ে তাকে বের করা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বশেষ যেই কথাটা আমি আপনাকে বলবো, আবু হুরায়রা বলছেন তার বডি থেকে, সে রূহ, সে আত্মাটা থেকে এতটা বেশি দুর্গন্ধ ছড়ায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে যে তার নাকে সে দুর্গন্ধ পাচ্ছে। রাসূল ইসলামের দৃশ্যটা কেমন ছিল? কালা আবু হুরায়রাতা ফারাদ্দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইতাতান, রাসূল ইসলাম তার পাতলা চাদরটাকে তিনি তার নাকের মধ্যে, কাআন্নাহু আলাইহি, যেটা তার গায়ে ছিল, কান্নাহু আলাই আলা আনফিহি, সেই পাতলা কাপড়টাকে তিনি তার নাকের উপরে ধরলেন, হা কাজা, এইভাবে। কিভাবে ধরেছেন ওটা আমি আর জানি না, যেহেতু হাদিসের ভাষা, এটা ব্যাখ্যা ওলামাদের কাছ থেকে, আমাদের শিক্ষকদের কাছ থেকে জানতে হবে যে চাদরটা তিনি কিভাবে ধরেছিলেন। আমরা কিভাবে ধরি? গন্ধ আসলে, যখনই বন্দরে ময়লা ফেলা হয়, যাত্রাবাড়ির আগে যে গেলে কি করতেন, একটা রুমাল বের করে সাথে সাথে ধরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্যটা আমাদের কাছে দেখিয়েছেন। যখন কোনো কাফের, মুনাফিক, পাপীর আত্মাটাকে বের করা হয়, এত দুর্গন্ধ ছড়ায়, ফেরেশতারা তখন সেই নাকটাকে ধরে রাখে, এর দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই বর্ণনাটা কোথায় রয়েছে? ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুল জান্নাত 53 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 7113 নম্বর হাদিস। এই ছিল একজন কাফের আর মুমিন, মুসলিম, পরহেজগার ব্যক্তির আত্মা বের হওয়ার দৃশ্য। ইনশাআল্লাহুল আজিজ আমরা পরবর্তী খুতবায় আলোচনা করব, যখন সে আত্মাটাকে নিয়ে নেওয়া হয় তখন আত্মার সাথে কি আচরণ করা হয় এবং কবরে কি করা হবে, আমরা পর্যায়ক্রমে সেই কথাগুলো আলোচনা করব। এখন আমি আমার মূল বক্তব্যের সারসংক্ষেপ টেনে দিই। কেন বলেছি এই দুইটা দৃশ্য আপনার কাছে? এখন কোনো ব্যক্তি যদি এটা পছন্দ করেন যে আমার আত্মাটা এইভাবে পানির ফোঁটার মতো সহজে বের হয়ে আসুক এবং আমার আত্মা থেকে ঘ্রাণ ছড়াক, আপনার কি করা উচিত? প্রথম কাজ, আপনাকে মুমিন মুসলিম হয়ে বেঁচে থাকতে হবে, মুমিন মুসলিম হয়ে বেঁচে থাকতে হবে এবং যথাসম্ভব ভালো ভালো কাজের সাথে লেগে থাকতে হবে। আমি কেন যেন মনে হয় যারা অলওয়েজ হারাম খায় তারা মনে হয় এই ফজিলত থেকে বাদ পড়ে যাবে। কারা তারা? যারা অলওয়েজ হারাম খায়, যাদের মুখে সবসময় সিগারেটের এবং জর্দার গন্ধ থাকে, তারা হলো সে হারামখোর ব্যক্তি। তারা যেন এটা আশা না করে যে মরার সময় তাদের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে, তারা যেন এটা আশা না করে যে তাদের আত্মা থেকে ঘ্রাণ বেরোবে, কারণ সে বেঁচে থাকতে তার দেহটাকে গন্ধ করে রাখে, তার পাশে কোনো মানে সৎ লোক দাঁড়াতে চায় না, তার সাথে কথা বলতে চায় না, জর্দা আর সিগারেট, তামাকের গন্ধে তার পাশে যাওয়া যায় না। সেজন্য এটা না ভাবে যে মৃত্যুর পরে তার দেহ থেকে সুঘ্রাণ বেরোবে, এটা না ভাবে। তো যারা প্রতিনিয়ত হারাম খায় তারা পাপের মধ্যে লেগে আছেন। যারা দাড়ি চেঁচে ফেলেছেন, দাড়ি নাই যাদের মুখে, তারা একটা হারাম কাজে লিপ্ত হয়েছেন। আমি বলি না যে এর জন্য আপনার আত্মার কষ্ট হবে বা আপনি কাফের মতো মরবেন, এটা আমি বলি না। তবে আমাদের মেসেজ হচ্ছে আপনি সার্বক্ষণিক চেষ্টা করেন এমন অবস্থায় থাকতে যাতে করে ওই মুহূর্তে মৃত্যু চলে আসলে আপনি সন্তুষ্ট, যাতে আপনার কোনো দ্বিধা না থাকে, আপনি বড় কোনো পাপ দেখতে পান না। আপনি যখন দেখতে পাবেন আলহামদুলিল্লাহ আমি দাড়িওয়ালা, আমি দাড়ি রেখেছি, আজকে আমি হারাম খাইনি, আমার পোশাক আজকে পবিত্র, আমার পোশাক আজকে টাকনার উপরে, আর আমার সাথে আজকে কোনো খারাপ কাজ হয়নি, এই মুহূর্তে মৃত্যু চলে আসলে আপনার জীবনের সমস্ত পাপগুলো নিয়ে আপনি উপস্থিত হয়ে যান, মনে হচ্ছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে
যার শেষ মুহূর্তটা ভালো হবে, আল্লাহ তার অতীতের সবগুলোকে ক্ষমা করে দিয়ে শেষ মুহূর্তটাকে গণ্য করবে। আর যেই ব্যক্তি পাপ করে এসেছেন, দাড়ি নেই মুখে, টাকটার নিচে কাপড়, বেপরদা হয়ে আছেন, হারাম খেয়ে আছেন, হারাম খাওয়া অবস্থায় আছেন, ওই মুহূর্তে মৃত্যু চলে আসলে আপনারও যেমন কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে যে একজন মুসলিম ব্যক্তি এমন একটা পাপ কাজের মুহূর্তে গিয়ে ইন্তেকাল করেছে। আপনার সম্পর্কে আমরাও হয়তো বাজে মন্তব্য করব, অনেকেই করবে, কিন্তু আপনি আমি যেন এমন অবস্থায় মরতে পারি যে আমাদের মরে যাওয়ার পরে আপনাদের প্রশংসার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু মুহূর্তে তোমরা ওই মৃত্যু মুহূর্তে মুমূর্ষ ব্যক্তির সম্পর্কে তোমরা একটা মন্দ কথা বলবে না, সব ভালো ভালো কথা বলতে থাকো। কারণ তোমরা যদি তোমাদের মুসলিম ভাই বোন, তোমার বাপ্পার জন্য ভালো কথা বলো, ফেরেশতারা তখন আল্লাহর কাছে এটাই বলে যে আল্লাহ সবাইকে ভালো বলতেছে, আল্লাহ আপনাকে মাফ করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন এটাই গণ্য করা হয়। অতএব আপনি আপনার ভাইয়ের সাথে রেষারেষিকে বন্ধ করে দেন, কারোর সাথে দ্বন্দ্ব থাকলে মিটিয়ে ফেলেন, যাতে করে আপনার মরার সময় অন্তত সেই ভাই বলতে পারে যে এই লোকটা ভালো ছিল। এই কথাটা গ্রহণ করে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে জীবনযাপন করার তৌফিক দান করে। আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত জীবন তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দান করো। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তোমার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী তুমি আমাদেরকে করো না। আল্লাহ তুমি আমাদেরকে উত্তম রিজিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে তুমি তাদের অভাবকে দূর করে দাও, যাতে করে হারাম খাদ্য তাদের প্রয়োজন না হয়। হালাল অবস্থায় তাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা যুবককে এবং ওই সমস্ত বন্ধুদের জন্য তুমি উত্তম সঙ্গীর ব্যবস্থা করে দাও, যাতে করে তারা হারাম রিলেশনে না জড়ায়। আল্লাহ তাদেরকে তুমি সামর্থ্য দিয়ে দাও। বাপ মাদেরকে সেই বুঝ দান করো, তারা যেন তাদের সন্তানদেরকে উপযুক্ত বয়সে বিয়ে দিতে পারে এবং একটা উত্তম জাতি বাংলার জাতিকে দিতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে এবং আমার মাকে এবং যারা ইন্তেকাল করেছেন, আজকে আপনাদের এই মহল্লায় 2 জন হয়তো ইন্তেকাল করেছে, যারা দোয়া চেয়েছেন এবং যাদের আত্মীয় স্বজন মরে গেছে, যাদের পিতা মাতা মরে গেছে, আল্লাহ আমাদের মতো অধম কিছু সন্তানকে রেখে গেছে। আল্লাহ তুমি আমাদের বাপ মাকে ক্ষমা করে দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহা। আল্লাহ তুমি আমাকে এবং তাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের পিতামাতাকে আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করে দাও। এবং প্রত্যেকটা ব্যক্তি দোয়া করবেন আগে নিজের জন্য, তারপর আপনার বাপ মার জন্য, আপনার ভাইয়ের জন্য। আপনার ভাই মরে গিয়ে থাকলে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু। আল্লাহ তুমি আমাকে এবং আমার ভাইকে মাফ করে দাও। যদি আপনার বাবা মা মরে গিয়ে থাকে, আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। আল্লাহ তুমি আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। এইভাবে প্রত্যেক ব্যক্তি নিজের জন্য এবং অন্যের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করে। ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।